আপনি এখন যা দেখছেন তা পাকিস্তান, কিন্তু এটি আপনার পরিচিত পাকিস্তান নয়। হিন্দুকুশ পর্বতমালার এক দুর্গম কোণে ৮ বিলিয়ন মানুষের পৃথিবীতে মাত্র ৩,০০০ মানুষ টিকে আছে। তারা মুসলিম নন, তারা এক প্রাচীন বহু ঈশ্বরবাদী ধর্মের অনুসারী। তাদের ভাষা পৃথিবীর আর কোনো ভাষার সাথে মেলে না। তাদের বলা হয় তারা আলেকজান্ডার দ্য গ্রেটের হারিয়ে যাওয়া সেনাবাহিনীর বংশধর। কিন্তু এই গ্রিক মিথ কি একটি রোমান্টিক গল্প যা তাদের আসল পরিচয়কে ঢেকে দিচ্ছে? পাকিস্তানের ভেতরে এই প্রাচীন গ্রিসের টুকরোটির আসল রহস্য কি? হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা সব রহস্য ভেদ করতে চলেছি। আমরা ডুব দেব কালাশ উপজাতির অবিশ্বাস্য সংস্কৃতি, তাদের ইতিহাস এবং তাদের ঘিরে থাকা সবচেয়ে বড় মিথ্যের সত্যতা যাচাই করতে। আমরা জানব আধুনিক জেনেটিক্সের জিনতত্ত্ব এই গ্রিক সংযোগ নিয়ে কি বলে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা দেখব এই প্রাচীন জাতিটি একবিংশ শতাব্দীতে টিকে থাকার জন্য কি ধরনের সংগ্রাম করছে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। কালাশদের গল্প বুঝতে হলে আমাদের প্রথমেই তাদের ঠিকানা চিনতে হবে। পাকিস্তান আফগানিস্তান সীমান্তের কাছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের চিত্রাল জেলায় এই 3টি বিচ্ছিন্ন উপত্যকায় কালাশদের পৃথিবী। এই ভৌগোলিক বিচ্ছিন্নতায় হাজার বছর ধরে তাদের স্বতন্ত্র পরিচয় রক্ষা করতে সাহায্য করছে। একটা সময় ছিল যখন এই পুরো অঞ্চল বা কাফিরিস্তান বা কাফেরদের দেশ নামে পরিচিত ছিল, যেখানে কালাশদের মতোই অমুসলিম উপজাতিরা বাস করত। কিন্তু 1890-এর দশকে আফগান আমির আব্দুর রহমান খান এই অঞ্চল দখল করেন এবং বেশিরভাগ মানুষকে ইসলাম গ্রহণে বাধ্য করেন। এই অঞ্চলের নাম হয় নুরিস্তান বা আলোর দেশ। কিন্তু ব্রিটিশ শাসিত ভারতের অন্তর্গত হওয়ায় চিত্রালের এই 3টি উপত্যকার কালাশটা সেই যাত্রায় বেঁচে যায়। তারা তাদের প্রাচীন ধর্ম, ভাষা এবং সংস্কৃতি ধরে রাখতে সক্ষম হয়। আজ কালাশ উপজাতি পাকিস্তানের ক্ষুদ্রতম ধর্মীয় সংখ্যালঘু। তাদের জনসংখ্যা মাত্র 3 থেকে 4 হাজারের মধ্যে। তারা কথা বলে কালাসুমান নামক এক প্রাচীন ইন্দো আর্য ভাষায়, যা অন্য কোনো ভাষার সাথে মেলে না। কালাশদের জীবনের প্রতিটি অংশই আবর্তিত হয় তাদের অন্যান্য ধর্মবিশ্বাসকে কেন্দ্র করে। এটি এক ধরনের প্রাচীন বহু ঈশ্বরবাদী ধর্ম, যার সাথে বৈদিক যুগের হিন্দু ধর্মের কিছু মিল খুঁজে পাওয়া যায়। আবার কিছু নিজস্ব বৈশিষ্ট্যও আছে। তাদের জীবনে 2টি ধারণা খুবই গুরুত্বপূর্ণ: ওনদেশতা এবং প্রাগাতা। ওংদেশতা অর্থ হল পবিত্র এবং প্রাগাতা অর্থ হল অপবিত্র। পুরুষদের পবিত্র এবং নারীদের অপবিত্র বলে মনে করা হয়। এই কারণে তাদের গ্রামে বাসালি নামে একটি আলাদা ঘর থাকে। যখন কোনো নারীর ঋতুস্রাব চলে বা সন্তান প্রসবের সময় হয়, তখন তাকে এই বাসালি ঘরে গিয়ে থাকতে হয়। পবিত্রতা ফিরে পেলেই কেবল তিনি মূল গ্রামে ফিরতে পারেন। আধুনিক দৃষ্টিতে এটি বৈষম্যমূলক মনে হলেও কালাশদের কাছে এটি তাদের বিশ্ব ব্যবস্থার একটি মৌলিক অংশ। তাদের সংস্কৃতি সবচেয়ে ভালোভাবে ফুটে ওঠে তাদের 3টি প্রধান উৎসবে: বসন্তের যোশী, গ্রীষ্মের উচাও এবং ডিসেম্বরের চৈমুস। চৈমুস তাদের সবচেয়ে বড় উৎসব। এ সময় তারা নতুন বছরের আগমনকে বরণ করে নেয়, পূর্বপুরুষদের স্মরণ করে এবং আগুন জ্বালিয়ে নাচ গান, পশু বলির মাধ্যমে দেবতাদের সন্তুষ্ট করে। এই উৎসবগুলি তাদের সম্প্রদায়ের বন্ধনকে আটক রাখে। কিন্তু এখন সেই মূল প্রশ্নে ফেরা যাক। এই নীল চোখ, এই ফর্সা ত্বক, এগুলো কি সত্যিই আলেকজান্ডার দ্য গ্রেটের প্রমাণ? লোককথা অনুযায়ী 327 খ্রিস্টাব্দ পূর্বে আলেকজান্ডার যখন এই অঞ্চল দিয়ে যাচ্ছিলেন, তখন তার কিছু সৈন্য অসুস্থ হয়ে বা বিদ্রোহ করে এখানেই থেকে যায়। কালাশরা নাকি সেই সৈন্যদেরই বংশধর। কালাশরাও এই গল্প বিশ্বাস করতে ভালোবাসে। এটি তাদের এক ধরনের সুরক্ষা এবং পরিচিতি দিয়েছে। কিন্তু আধুনিক বিজ্ঞান কি বলে? এখানে গল্পটা সবচেয়ে আকর্ষণীয় মোড় নেয়। গত 1 দশকে কালাশদের ডিএনএ নিয়ে অনেক গবেষণা হয়েছে। 2014 সালে এক যুগান্তকারী জেনেটিক স্টাডি প্রমাণ করে যে কালাশরা জেনেটিক্যালি একটি আইসোলেটেড বা বিচ্ছিন্ন জনগোষ্ঠী। তাদের জিন এমন একটি প্রাচীন ইউরেশিয়ান জনগোষ্ঠীর ডিএনএ পাওয়া গেছে যা অন্য কোথাও নেই। গবেষকরা বলছেন কালাশদের জিনে কোনো নির্দিষ্ট গ্রিক বা ম্যাসিডোনিয়ান ডিএনএর সরাসরি প্রমাণ মেলেনি, বরং তারা এই অঞ্চলে হাজার হাজার বছর ধরে, সম্ভবত আলেকজান্ডারের অনেক আগে থেকেই বিচ্ছিন্নভাবে বাস করছে। তাদের এই ইউরোপীয় চেহারা হয়তো কোনো প্রাচীন কমন পূর্বপুরুষদের জিন বহন করার ফল, সরাসরি আলেকজান্ডারের সেনাবাহিনীর নয়। সুতরাং গ্রিক মিথটি সম্ভবত একটি রোমান্টিক লোককথা, কিন্তু বাস্তবতা হলো কালাশরা তাদের চেয়েও প্রাচীন এবং অনন্য এক মানব গোষ্ঠীর জীবন্ত নিদর্শন। তাদের জীবনযাত্রা খুবই সরল। তারা মূলত কৃষি এবং পশুপালনের উপর নির্ভরশীল। গম, ভুট্টা এবং আখরোটের মতো খাবার তাদের প্রধান ফসল। কিন্তু এই অনন্য সংস্কৃতি আর বিপদের মুখে কালাশদের টিকে থাকার সংগ্রামটি বহুমাত্রিক। প্রথমে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ধর্মীয় চাপ। কালাশ উপত্যকাগুলো মুসলিম অধ্যুষিত অঞ্চল দ্বারা পরিবেষ্টিত।
বহু কালাশ দরিদ্র সামাজিক মর্যাদা লাভ বা বিয়ের কারণে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। প্রতি বছরই তাদের সংখ্যা কমছে। নৃতাত্ত্বিকরা আশঙ্কা করছেন আর কয়েক প্রজন্মের মধ্যে কালাশ ধর্ম ও সংস্কৃতি হয়তো পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে। দ্বিতীয়ত, আধুনিকতা এবং পর্যটনের দ্বিমুখী তরবারি। একদিক দিয়ে পর্যটনের কারণে তাদের অর্থনৈতিক উন্নতি হচ্ছে, সরকার রাস্তাঘাট তৈরি করছে, কিন্তু এর ফলে তাদের প্রাচীন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অনেক পর্যটক তাদের সংস্কৃতিকে সম্মান না করে কালাশদের চিড়িয়াখানার বস্তু মনে করছে এবং তাদের ছবি তুলছে, যা তাদের স্বাচ্ছন্দ্য নষ্ট করে। সমাজকর্মী এবং গবেষকেরা বারবার সতর্ক করেছেন যে কালাশদের সংস্কৃতি রক্ষা করতে হলে তাদের জীবনযাত্রায় জোরপূর্বক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। কিন্তু সবচেয়ে ভয়াবহ হলো জলবায়ু পরিবর্তন। কালাশরা বাস করে ভঙ্গুর এক পার্বত্যের বাস্তুতন্ত্রে। 2022 সালের প্রলয়ঙ্কারী বন্যা কালাশ উপত্যকাগুলোকে প্রায় ধ্বংস করে দিয়েছিল। তাদের ঘরবাড়ি, চাষের জমি, এমনকি তাদের পবিত্র স্থানগুলোও বন্যার পানিতে ভেসে গেছে। এই প্রাকৃতিক দুর্যোগ তাদের অস্তিত্বের সংকটকে আরও গভীর করে তুলেছে। কিন্তু কালাশরা হার মানতে শেখেনি। তারা তাদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করছে। আশার কথা হলো 2018 সালে ইউনেস্কো কালাশদের একটি ঐতিহ্যবাহী প্রথা সরিজাককে বিপন্ন মানব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটি তাদের সংস্কৃতিকে আন্তর্জাতিক স্বীকৃতি এবং সুরক্ষা দিয়েছে। পাকিস্তান সরকারও সম্প্রতি তাদের অধিকার রক্ষায় কিছুটা সচেষ্ট হয়েছে। কালাশদের জন্য বিশেষ কোটা এবং উপত্যকার উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করা হচ্ছে। তবে সবচেয়ে বড় উদ্যোগ আছে খোদ কালাশ সম্প্রদায়ের ভেতর থেকেই। তারা তাদের ভাষা ধর্মকে বাঁচিয়ে রাখতে স্কুল প্রতিষ্ঠা করেছে, যেখানে শিশুদের কালাশমূল ভাষা শিক্ষা দেওয়া হয়। তারা রেসপন্সিবল ট্যুরিজম বা দায়িত্বশীল পর্যটনের প্রচার করছে, যাতে পর্যটকরা তাদের সংস্কৃতিকে সম্মান করে। তারা বিশ্বকে বলছে, আমরা মিউজিয়ামের বস্তু নয়, আমরা একটি জীবন্ত সংস্কৃতি। কালাশদের গল্প শুধু আলেকজান্ডারের মিথের চেয়েও অনেক বেশি গভীর। এটা টিকে থাকার গল্প, এটা বৈচিত্র্যকে সম্মান করার গল্প। আমরা আজ দেখলাম কালাশরা গ্রিক নয়, তারা কালাশ। তারা মানব ইতিহাসের এক অনন্য অধ্যায়, যা আমাদের চোখের সামনেই হারিয়ে যেতে বসেছে। তাদের রক্ষা করা আমাদের শুধু দায়িত্ব নয়, পাকিস্তান সরকারেরও নয়, বরং পুরো বিশ্বের। এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি কালাশদের সম্পর্কে আরও জানতে আগ্রহী হন, তো ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। কালাশ সংস্কৃতি নিয়ে আপনার মতামত কি, কমেন্ট বক্সে আমাদের জানান। এমন আরও গুরুত্বপূর্ণ এবং রহস্যময় গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।